আলামিন আমাদের আল্লাহ সেহরি ইফতারি তারাবিগুলোকে তুমি কবুল মঞ্জুর করিয়ে দিও। আমিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা চলে যাব আজকে যেই মুসাফুর, আর উদ্দেশ্যটা হচ্ছে আজকে আমরা মুসাফুর যেই গুচ্ছগ্রাম যে পাশে যে নদী রয়েছে আমরা ওই নদীর পাড়ে আজকে আমরা ইফতার করব। আমাদের সাথে যাবে আমাদের। এখন সময় প্রায় 3টা বাজে, তো আমরা সবাই প্রস্তুত যে আমরা নদীর পাড়ে যাবো আজকে ইফতার করব। তো সবাই ছুটলাম, যাওয়ার কথা ছিল আরও অনেকেই। তো যেতে যেতে চিন্তা করলাম মাঝে মধ্যে যেই আপনাদেরকে সাথে আমাদের যে রাইডিং মুহূর্তগুলো একটু শেয়ার করি। আসলে যে রাইডিংয়ের জন্য আমি ইচ্ছা করে আমি পেছনের সিট বেছে নিয়েছি, যদিও আমার বাইক রাইডিং করতে দিয়েছি আরেকজনকে। তো সে রাইডিং করতেছে আর আমি পিছনে বসে আছি। এটার কারণ হচ্ছে আমি যেন পিছনে বসে যেন আমি ভিডিওগুলো করতে পারি, আর সেও প্রফেশনাল ড্রাইভার বলা যায়। তো দেখেন আশেপাশের যে রাস্তার পরিবেশ অনেক সুন্দর। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তরমুজ ক্ষেত। দেখেন যে আমাদের দেশে যে বিশাল একটা তরমুজের ভান্ডার এখান থেকেই। তো আমরা প্রায় আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে আসছি। এই যে ওই দূরে দেখা যাচ্ছে, দেখেন সাগরের মতন দেখা যাচ্ছে, বাট এটা সাগর না, এটা হচ্ছে নদী। আর এটা মাঝখানে কি রয়েছে, চর রয়েছে, আর চরের ওই প্রান্তে ওই পাশটাই হচ্ছে সাগর। তো আমরা প্রায় চলে আসলাম। वाह 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 माशाल्लाह माशाल्लाह सदम भाई কেমন কাম টু দুবাই কাম টু নোয়াখালী। তো আমরা 5টা বাইকে করে 10 জন চলে আসছি। ওই পিছনে এই যে মাত্র যেটা আসছে সেটা হচ্ছে আমাদের সর্বশেষ যে আরেকজন যার একটা ভাই। তো সবাই চলে আসছি। তো আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখবো কি অবস্থা গাইস। আমরা কোথায় আসছি দেখছেন? নোয়াখালী দুবাইতে আসছি। নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাবনী নদী। যদিও নদীটার নামের সাথে আমাদের পরিচিতি নেই বেশি একটা, আর বিশাল বড় নদী। আর এটা হচ্ছে যে তার পাশে কিন্তু বঙ্গোপসাগর, অর্থাৎ সাগর। এখানে মাঝখানে একটা চর রয়েছে, চরের অর্থাৎ ওই সাইডটা মিলিয়ে হচ্ছে কি সাগর। ওই ছবি যা ইনকাম আসবো এটা ক্ষুধার্তদের ভিতরে বিতরণ করা হইব। এটা 1 মিলিয়ন ভিউজ হবে। এটা 1 মিলিয়ন ভিউজ। সাথে তাল ইয়া রোকো, ওই তো দেখছেন আমরা মিয়া ভাষা বুঝেন না, খালি কথা বলেন মিয়া। কত চাপা মানাচ্ছে সাই। জি, আপনি কি চীনের পররাষ্ট্রমন্ত্রীর নাম জানেন? আমি চীনের পররাষ্ট্রমন্ত্রীর নাম জানি তো। ওনার নাম হচ্ছে চুংহুয়া। ওগুলাই তো জানেন না, আপনি কি জানেন? ওনার নাম হচ্ছে চুংহুয়া। তাহলে আপনি কষায় একটু চাপা মারেন তো দেখি, আপনার চাপার কত জোর। না দায়িত্বটা দেখি তো, একটু বলেন তো, একটু চাপা মারেন। আরে চাপা মারেন না আপনি, চাপা তো এমনি কম মারেন না। চাপা ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের মধ্যে এটার পেছনে বোমাগুলো মারতে। জি জি, ওটা সব আপনার অবদান। ও আচ্ছা আচ্ছা, না এটা আপনি বুঝিনি। আর আপনি ওটা জানেননি, ওই যে একটা গান আছে না, ও আমার দেশের মাটি তোমার পরে টেকাই মাথা, ওই গানটা কে রচনা করছে আপনি জানেন? আমি আর রবি ঠাকুর যখন বসছি যে ঠাকুর ভাই একটা গান ধরেন, আপনি গানের লিরিক্সটা একটু আপনি বলেন। তখন আমি বলতেছি যে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। জি জি, হ্যাঁ সূচনা কিভাবে জানেন? কি হ্যাঁ বলেন। একদিন আমি আর রবীন্দ্রনাথ ঠাকুর একদিন আমরা বসছিলাম চায়ের দোকানে আড্ডা। জি হ্যাঁ। তখন একদিন আমরা আড্ডা দিতে বলি, আসলে আমাদের দেশে বহুত কবিতা, আপনি তো বহুত কবিতা এসে অনেক কিছু করলেন, দেশ নিয়ে অনেকটা কবিতা বা অনেকটা কিছু
রচনা দরকার। ওখানে আমাদের দুজনে আড্ডা থেকে জাতীয় সঙ্গীত আজকে আপনারা গাচ্ছেন, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটারও আপনাদের অবদান না? আমরা ও থ্যাঙ্কস এ লট অফ ইউ। আপনি তো, আপনাকে পেয়ে তো আমরা অনেক ধন্য। আপনার মতো জাভেদ ভাই আমাদের নোয়াখালী মাটিতে আসছে, এটা কুমিল্লাকে ছোট করছেন আপনি, এটা আপনি। আর এই জন্য আমি যখন এখন কুমিল্লা মানুষ, এখন আমি তো যেহেতু আপনাদের পেশার আছি, আমি বলতাম কুমিল্লা বিভাগ চাই, যেহেতু আপনারা আমার সাথে আছেন এই জন্য আমি বলতে বাধ্য হয়ে নোয়াখালী বিভাগ চাই। ও তাইলে এখন নোয়াখালীর পক্ষে আসছেন, তাহলে তো আপনি আপনার ওই যে এলাকার সাথে বেইমানি করলেন না। একটা কথা আছে না, যে জন্মেছি মাগো তোমার কোলে, মরি যেন এই দেশে শত সন্তান সাত করে দুলি মাখি সারা গাই, বড় গৌরবে মাথা উঁচু করে মানুষ হইবার চাই। আমি যখন আমার এলাকাতে যাবো তখন আমি তাই আচ্ছা, Please think, be positive. It was not our personality, just entertainment for us. অনেকটা সময় আমরা ভালো একটা মুহূর্ত কাটালাম, যে অনেক মজা করলাম। তো ইফতারের সময় ঘনিয়ে আসছে, তো আমরা চিন্তা করলাম না আমরা চলে যাব। তো আমরা এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে কোথায় ইফতার করা যায়, নদীর পাশে যেহেতু ইফতার করবো, কোথায় ইফতার করা যায় ভালো একটা জায়গা বের করতে হবে যেখানে ঘাস রয়েছে বা বসার মতন কোনো প্লেস রয়েছে। তো আমরা খুঁজতে সামনের দিকে চলে যাচ্ছি যে কোথায় যে ভালো একটা পরিবেশ পাওয়া যায়। অতঃপর আমরা এই জায়গাটাকে সিলেকশন করলাম যে এখানে বসা যায়। আর এখানে বসার মানে হচ্ছে এই দেখেন পাশে দিয়ে কিন্তু মোহনা আছে, নদীর এই পাশে দিয়ে মোহনা। তো আমরা আবার বসার জন্য আমরা বসার যে ব্যবস্থা রাখলাম, যে কাগজ নিয়ে আসলাম। কাগজটাকে আমরা, যদিও আমরা কাগজটা ডবল ফাট, আমরা সিঙ্গেল ফাট করেছি। সেটা কেন করছি, কারণ আমরা যে ইফতার শেষে আমরা এটার মধ্যে আমরা নামাজ পড়বো এখানে, যেন যদি আমরা ডবল ফাট ব্যবহার করি তাহলে নষ্ট হয়ে যাবে, সিঙ্গেল ফাট ব্যবহার করলে তাহলে আমরা যে এটার উপর আমরা নামাজ পড়ে ফেলতে পারবো। ভাই আমরা তরমুজ আনছি দুইটা ভাই, একটা খোঁজ করতে পাইতেছি না, হারা গেছে। ওই আমাদের তরমুজ হারা দিয়ে পাইছি আমরা এই তরমুজ, দেখছেন? ইফতারের সময় ঘনিয়ে আসতেছে, আমরা আমাদের ডিশগুলো রেডি করতেছিলাম। তো দেখেন শুধু যে এখানে আমরাই আসছি বিষয়টা এমন না, দেখেন এখানে আরও শত হাজার মানুষ এখানে আসছে। আর যে সবার একটা উদ্দেশ্য যে আজকে এখানে ইফতার করবে যে নদীর পাড়ে। তো আমরা আমাদের ডিশগুলো রেডি করে ফেললাম। রসমালাই আসলে মেন কথা হচ্ছে উনি হচ্ছে আমাদের তো 100 মণিতের তরমুজ ব্যবসায়িক ছিলেন। তো এটা আগে জানা ছিল না ভাই, জানা ছিল না। হ্যাঁ, এই জন্য উনি সাদ্দাম ভাই কি আসলে তরমুজ ব্যবসায়ী ছিল? এমন কোনো ব্যবসা কম বাদ নাই ইনশাল্লাহ। ব্যবসা নবীর সুন্নত, তো ব্যবসার সাথে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ হয়তো বা সহযোগিতা করেছেন আমাকে, এই জন্য আমি আপনাদের সেবায় এই পর্যন্ত করতে পেরেছি। উপরওয়ালার যদি আপনার রহমত থাকে তাহলে এটা কোনো ব্যাপার না। সবাই সব দিক থেকে যদি আপনার একটু মন মানসিকতা ভালো থাকে, এই ধরনের অনুষ্ঠান বা তো আসলে আজকের এই ইফতার পার্টিটা হঠাৎ করে আমাদের রিয়াজুর রহমান বাবলু ভাই আমাকে একদিন বলছে যে জাভেদ ভাই বলছে ইফতার পার্টি অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো এই ক্ষেত্রে আসিফের সাথে যোগাযোগ করছি আমি, আচ্ছা তাহলে একসাথে করেন আমরা যাই। এই নিরিখে হঠাৎ করে কালকে এতক্ষণ পর্যন্ত হয়তো সবাই শিওরও ছিলাম না আমরা এখানে আসি ইফতার করবো। রাইট, এক্স্যাক্টলি রাইট। তো আল্লাহ সহযোগিতা করছে, আর সবার মন মানসিকতা, এখানে যারা আসছে সবার মন মানসিকতা ভালো, উদার মনের। যাকে যেভাবে বলছি সে ওইভাবে রাজি হয়ে গেছে, এই নিরীক্ষে আমরা এখানে আসতে পারছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই এরকম পরিবেশে ইফতার করতে আসবেন। আসলে কি হবে যে আমাদের মাঝখানে কিছুই নাই, উপরওয়ালা আর নিচে আছি আমরা, এর মাঝখান দিয়ে আসলে কোনো যে ছানি বা কোনো কিছু আমাদের পাশে আছে নাই। তো এখানে অনেক মানুষ আসলে ইফতার করতে আসছে, আশেপাশে আপনি দেখান যে সবাই কিন্তু এই নিরলা পরিবেশে ইফতার করতে আসছে। তো সবাইকে অসংখ্য ভাই আসবেন, এরকম পরিবেশে ইফতার করবেন। এটা হয়ে গেছে। ধন্যবাদ সাদ্দাম ভাই সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো আসলে আমাদের ইফতার টাইম হয়ে গেছে প্রায়, কত বাজে এখন? 6:02 বেজে গেছে। আমরা এখন একটু পর আমরা ইফতার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম। রব্বুল আলামিন সাল্লাল্লাহু হায়াতের মধ্যে বারাকাত দান করি আল্লাহ। সবচেয়ে বড় কথা হলো আমরা যে এখানে আসি
ইফতারের পর যে নামাজ যে গুরুত্বটা আমরা দিই, নামাজটা পড়ছি, এই জন্য আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ এটা আমরা মুসলমান হিসেবে আমাদের সবার দায়িত্ব বা আমাদের এটা খরচ কাজ। এখানে হাজার হাজার মানুষ আসছে, ইফতার করছে, পার্টি দিয়েছে, কিন্তু দিন শেষে কি তারা সবের উদ্দেশ্যে আসছে? আমাদের উদ্দেশ্য ছিল আমরা এখানে আসবো, ইফতার করবো, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে যতটুকু সম্ভব আমরা আমার জানা মতো আমরা দৃষ্টিকোণের বাইরে আমরা কিছু করি না। The next gen talent. Please follow our page, like, comment, and share. Thank you.